খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হচ্ছে শুনানিতে। নাম থাকলেও ৭৪ জনকে নথি যাচাইয়ের ডাক, এমনটাই অভিযোগ সামনে আসছে। এমনটাই অভিযোগ উঠে আসছে পাঁশকুড়াতে। বিক্ষোভের মুখে বিএলও। বিজেপিকে খুশি করতে কাজ করছে কমিশন, মন্তব্য তৃণমূলের। এটা ভুলটা হয়ে আছে 2002-এর লিস্ট যেটা ছিল সেটা বাংলায় টাইপ করা, বর্তমানে ওটা কি হয়েছে ইংলিশে টাইপ করে কাজ করছে। কোনো ক কে কোথাও কে লিখেছে, এখন ওটা সি দিয়ে কাজ করছে। এবার এগুলো সম্ভবত চেক হচ্ছে এআই দিয়ে, হয়তো এআই দিয়ে চেক হওয়ার ফলে নামগুলো কাশীনাথ, কে দিয়ে কাশীনাথ ছিল, এখন সি দিয়ে কাশীনাথ হয়ে গেছে, সেম ব্যক্তি। সেটাও এখন হয়তো বিএলওকে বলছে যে তুমি ডকুমেন্টস দেখে একটা ভেরিফাই করে নাও যে সেম ব্যক্তি কিনা। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। খুশি করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমার কাছে কিছুদিন আগেকার আমরা গোয়াল বলে একটি বুথ আছে, তার ছবি আছে, যেখানে রাত্রি 11টার সময় মেলার মতো বিএলওকে ঘিরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারোর বাবার স্পেলিং ভুল আছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী, কোথা থেকে বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে এসআরটা চলছে, আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি এসআর করতে দিবেন না বলেছিলেন। তিনি প্রথমে এসআরের ফর্ম ফিল আপ করে জমা দিয়ে মানুষকে ভুল বার্তা দিয়ে খেপিয়ে, তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এসব মানুষকে ভুল বোঝাচ্ছে, কোথাও আংশিক গণ্ডগোল করাচ্ছেন। খসড়া তালিকাতে নাম থাকলেও ডাকা হচ্ছে শুনানিতে, এমনটাই অভিযোগ উঠে আসছে পাঁশকুড়াতে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, যাদের নাম খসড়া তালিকাতে রয়েছে কিন্তু তাদেরকে আবার ডাকা হচ্ছে, তারা কি বলছেন? দেখো তসমিনা, রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সির সংশোধনের কাজ চলছে, এবং তারই ভুল বোঝাবুঝিতে রীতিমতো পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে পড়েছেন বিএলও। যেটা জানা যাচ্ছে যে পাঁশকুড়ার বিজয়রামচক এলাকার 172 নম্বর বুথের একটি বুথের 74 জন ভোটারকে ফের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 2002 সালের তালিকার সঙ্গে তাদের নিজের নাম কিংবা পরিজনের নাম মিল খাচ্ছে না। উদাহরণস্বরূপ জামাল আলী 2002 সালে যিনি বিএলও ছিলেন তার নাম করেছিলেন জামাল মল্লিক আলী। পরে নির্বাচনী কার্যালয়ে গিয়ে 2003 সাল নাগাদ ওই ব্যক্তি তিনি মল্লিক নামটা ছেড়ে ফেলে দেন। তবে যখন ফের তিনি সাম্প্রতিককালে এসআইআর ফর্মে তিনি যখন দেখছেন যে তার নাম সেই জামাল মল্লিক আলী এসছেন, এবং তিনি যেহেতু তার পরের জামাল আলী নাম দিয়ে তিনি এসআইআর তালিকা বা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে তাকে ফের ডাকা হচ্ছে। বারবার এই হেনস্থার জন্য কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এই সব ভোটাররা। যদিও বিএলও তিনি দাবি করছেন যে তিনি মানুষজনদের বোঝাতে সক্ষম হয়েছেন, এই ভুলটা তাদের নয়। তসমিনা। সৌম্যজিৎ, এই ঘটনায় স্থানীয় তৃণমূল বা বিজেপি জেলা নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া? দেখো, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় তিনি মন্তব্য করেছেন যে বিজেপিকে খুশি করতে নির্বাচন কমিশন নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছেন, যেটা বাঞ্ছনীয় নয়। পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল সমেতই রাজনীতি খুঁজছে, নির্বাচন কমিশন তার কাজ করছে এবং ভোটারদের তারা আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিচ্ছেন। ধন্যবাদ সৌম্যজিৎ। খসড়া তালিকাতে নাম থাকলেও শুনানিতে ডাকা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে পাঁশকুড়া থেকে। পাঁশকুড়াতে প্রায় 70 জনের বেশি খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিকে ডাকা হয়েছে শুনানিতে।